আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ রাব্বি হাসান তামিম, পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সবার একটা কমন কনসার্ন, যারা ক্লাস 8 থেকে 9-এ উঠবে, যে ভাইয়া সামনে ক্লাস 9-এ সায়েন্স নিব নাকি আর্টস নিব নাকি কমার্স নিব। আপনারা যারা অভিভাবক ও শিক্ষার্থী এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরে ধরে বোঝাবো যে আপনার জন্য বা আপনার সন্তানের জন্য আসলে কোন বিষয়, কোন ডিপার্টমেন্টটা আসলে উপযুক্ত। আপনি সায়েন্সে যাবেন, আর্টসে যাবেন নাকি কমার্সে যাবেন। আবেগের বশে যে কোনো একটা জিনিস নিলেই আপনি পরবর্তী জীবনে পস্তাবেন। অর্থাৎ আপনার এই ক্লাস 9-10-এর সায়েন্স, আর্টস, কমার্স ভবিষ্যতে কোন দিকে যাবেন এটা নির্ধারণ করে দিবে। তো আপনাদের সামনে একটা বড় ডিসিশন। আপনাদের ছোটবেলা থেকে যাদের ইচ্ছা যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বিজ্ঞানী হব, আমি পাইলট হব, অথবা যাদের ইচ্ছা থাকে যে আমি বিচারক হব, আমি রাজনীতিবিদ হব, বা আমি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করব, কর্পোরেট অফিসার হিসেবে থাকব। তো এইসব সব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আর আপনার জন্য কোনটা উপযুক্ত সবগুলো এক এক করে আমি ধরে ধরে এই ভিডিওতে বোঝাবো আপনাদেরকে। আচ্ছা, যারা সায়েন্স নিতে চাচ্ছেন, আসলে সায়েন্স আসলে কি? এটা বিজ্ঞান। বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা আছে। আপনি সায়েন্স থেকে আসলে কি হতে পারবেন? একটা আছে বায়োলজিক্যাল সায়েন্স আর একটা ম্যাথমেটিক্যাল যেটা সায়েন্স। আমি দুইটা বলতেছি। আপনারা যদি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়তে চান, অর্থাৎ আপনি যদি ডাক্তার হতে চান, ছোটবেলা থেকে স্বপ্ন থাকে আপনার, হয়তো বাবা মার স্বপ্ন থাকতে পারে বা আপনার দাদা দাদির স্বপ্ন থাকতে পারে যে আমার নাতিকে বা আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো। তো আপনি ডাক্তার হওয়ার জন্য আসলে কতটুকু এলিজিবল সেটা আপনাকে দেখতে হবে। আপনি কি সায়েন্স ঠিক মতো প্রপারলি কভার করতে পারবেন, বা আপনার ক্লাস 6, 7, 8 এর যে বেসিকটা, আপনি কি মনে করেন যে আপনি কমফোর্টেবল যে আমি সায়েন্স নিব, আমার বায়োলজি নিয়ে পড়তে ভালো লাগে, অর্থাৎ জীববিজ্ঞান অর্থাৎ মানব রিলেটেড যে পার্টগুলো এগুলো পড়তে আমার ভালো লাগে। বা শুধুমাত্র আমি বলে রাখি যে শুধুমাত্র আবেগের বশে কোনো জিনিস করা একদমই ঠিক না। এরপর আমি যদি বলি যে সায়েন্সের প্রশাখা অনেক, আর্টস কমার্সের থেকে সায়েন্সের বিস্তৃতি অনেক বেশি, এখানে কম্পিটিশনও অনেক বেশি। এখন দেখেন, আপনি সায়েন্স নিলে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন। অনেকের স্বপ্ন থাকে যে আমি কম্পিউটার নিয়ে কাজ করব, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। তো তাদের জন্য সায়েন্স একটা লেভেল মাত্র, আপনি সায়েন্স নিতে পারেন। এরপর কিন্তু আপনাকে কঠিন অধ্যাবসায়, কঠিন পরিশ্রম করতে হবে। আমি একটা জাস্ট ধারণা দেই। আপনারা জাস্ট পিএসসি দিয়েছেন কত লাখ, অর্থাৎ 5 লাখ শিক্ষার্থী আপনারা একসাথে পরীক্ষা দিয়েছেন। আমি ধরলাম জেএসসি পরীক্ষা বা ক্লাস 8-এর পরীক্ষা আপনারা 4 লাখ শিক্ষার্থী একসাথে দিয়েছেন। ডাক্তার হবে কতজন এটা আপনাকে চিন্তা করতে হবে, মাত্র 5,000। এরপর ইঞ্জিনিয়ার হবে কতজন? ইঞ্জিনিয়ার হবে মাত্র 10 থেকে 12,000। এরপর ভার্সিটিতে পড়বে কতজন? আমি ধরলাম যে 30,000 স্টুডেন্ট। তাহলে আপনি যদি 2 লাখ স্টুডেন্ট সায়েন্স নেন, আপনার মোটামুটি আমি ধরলাম 40,000 স্টুডেন্ট আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়তে পারতেছেন। বাকি যে 1,60,000 শিক্ষার্থী, তাদের ভবিষ্যৎ কি? তারা আসলে কি করবে? তো বাংলাদেশে একটা হিউজ প্রবলেম এটা। এরপর আপনি যদি আর্টস নেন, আপনি আর্টস থেকে কি কি হতে পারবেন আমি বলি। যে আর্টস থেকে আপনারা আইন নিয়ে পড়তে পারবেন, তারপর ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়গুলো নিয়ে পড়তে পারবেন, আইন নিয়ে পড়তে পারবেন। আপনি একসাথে জজ, ব্যারিস্টার হতে পারবেন, উকিল হতে পারবেন, ওকালতি করতে পারবেন। অর্থাৎ আপনার বেকার বসে থাকতে হবে না আপনি যদি আইন নিয়ে পড়তে চান। এরপর আপনি আর্টস থেকে সহজেই সহজেই এটা বলা যায় না, বাট কঠিন অধ্যাবসায় করতে হবে। তবে তুলনামূলক সায়েন্সের থেকে সহজ আপনি বিসিএস এর দিকে যাইতে পারবেন, অথবা গভর্নমেন্ট জবগুলো, গভর্নমেন্ট সেক্টরগুলো আপনার জন্য উন্মুক্ত। আর্টস নিলে, আর্টস নিলে সব থেকে বেশি গভর্নমেন্ট সেক্টর আপনার জন্য উন্মুক্ত। আর আমি বলি যে শিক্ষকতার বিষয়টা, আর্টস থেকে অনেকেই শিক্ষক হয়। তো আর্টস থেকে একটা হিউজ পরিমাণ মানুষ শিক্ষকতায় যায়। এবং আপনি সায়েন্স থেকে 1,000-এ যেতে পারবেন, আর্টস থেকেও যেতে পারবেন, কমার্স থেকেও যেতে পারবেন। আর আপনার যদি, আমি চিন্তা করি যে কর্পোরেট জবগুলো করার খুব শখ থাকে, অর্থাৎ আমি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করব, তাহলে আপনি কমার্স নিতে পারেন। ওখানে একটা আছে সিএ। এই সিএ এর স্টার্টিং স্যালারি শুরু হয় 1 লাখ টাকা দিয়ে। বাট হয় কতজন, এটাই হচ্ছে কনসার্ন। বিসিএস ক্যাডার আসলে হয় কতজন? প্রতি বছর 500 জন বিসিএস ক্যাডার বের হয়। তাহলে বিসিএস এর জন্য যে মানুষ এত উঠে পড়ে লাগে, তাহলে বাকি শিক্ষার্থীগুলো কোথায় যায়? এটা আপনাকে চিন্তা করতে হবে, আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে। এরপর আমি যদি আসি যে আসলে আপনার সন্তানের জন্য কোনটা সঠিক। আচ্ছা, আপনার সন্তান যদি প্রথম থেকে হাইলি ডেডিকেটেড থাকে যে আমি ডাক্তার হব, অবশ্যই সেটা আবেগের বশর না,
আপনি আপনার সন্তানের পারফরমেন্স দেখবেন যে আমার সন্তানটা আসলে কোথায় ভালো। আর আপনি যদি জোর করে আপনার সন্তানের উপর কিছু চাপাই দিতে চান, সেটা সন্তানের জন্য হিতে বিপরীত হতে পারে। যে আমি ডাক্তার হতে পারি নাই, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমি বিজ্ঞানী হতে পারি নাই, আমার সন্তানকে আমি বিজ্ঞানী বানাবো। কিন্তু আপনার সন্তানের মতামতটা অবশ্যই নেবেন যে আপনার সন্তানটা আসলে কি চায়, আপনার সন্তানের জন্য আসলে কি ভালো, কোন দিকে যাওয়া ভালো। এরপর আপনার ডিসিশন নেবেন। আপনার সন্তান যদি প্রথম থেকে বলে যে আমি ম্যাথে অনেক ভালো, আমি অনেক দক্ষ, আমি অনেক কমপ্লেক্স জিনিসগুলা সহজেই সলিউশন করতে পারি, তাহলে আপনার সেখানে অবশ্যই আপনি সায়েন্স নিতে পারেন, সায়েন্স নিয়ে ট্রাই করতে পারেন 9-10। এরপর আপনার আরেকটা সুযোগ থাকবে আপনার ডাইভার্ট হওয়ার জন্য, যে আপনি কি কমার্সে যাবেন নাকি আর্টসে যাবেন। আর এর ফাঁকে একটা কথা বলি, যারা রাজশাহী অঞ্চলে আছেন, রাজশাহী বাজার অথবা রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশে, তারা সরাসরি আমাদের থেকে হোম টিউটর নিতে পারেন। রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট তো অনেক দক্ষতার সহিত আপনাদেরকে সায়েন্স, আর্টস বা কমার্সের বিষয়গুলো অনেক কিছু বোঝাবে। আমার আইডির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা মেসেজ করতে পারেন। বা আমাদের চ্যানেলে প্রায় ভিডিও আপলোড দেওয়া হবে আপনাদের ক্লাস 9-10 এর সায়েন্স বিষয়গুলো নিয়ে, আপনারা জাস্ট ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারেন। এরপর আমি যদি বলি আর্টসের কথা, আপনি যদি দেখেন যে আপনি একটু মানবিক মানুষ হতে চান বা আপনার সন্তানকে একটু মানবিক মানুষ বানাতে চান, আমি সায়েন্স থেকে হবে না এটা না, কমার্স থেকে হবে না এরকম না, বাট তারা পড়াশোনাই করে এই জিনিসটা নিয়ে, মানবিকতা নিয়ে। তাদের সাবজেক্ট আছে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি অর্থাৎ সামাজিক বিজ্ঞান। তো এই বিষয়গুলো নিয়ে তারা রিসার্চ করতে পারে বা বিভিন্নভাবে স্কলারশিপ পেতে পারে, বিদেশে সুযোগ পেতে পারে। আর কমার্স থেকে আপনারা বিভিন্ন কর্পোরেট জবে যেতে পারেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারেন। তো বর্তমান বিশ্ব বিবেচনা করে যদি আপনারা তিনটা দিকই ভালো, আপনি যদি আর্টসে পড়েন আপনি ইকোনমিক্স নিয়ে পড়তে পারবেন, ইকোনমিক্স নিয়ে আপনি সর্বোচ্চ জায়গায় পর্যন্ত যেতে পারবেন। তো এটা এটা না যে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হলো। আসলে আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনি আসলে জানেন যে আমার বাচ্চার জন্য কোনটা ভালো হবে, বা আমি আসলে আমার বাচ্চাকে কি চাই, দেখাইতে চাই। তো আপনি যদি সায়েন্স দেন আপনার বাচ্চাকে, আপনার বাচ্চার পড়াশোনা অনেক ভালোভাবে করতে হবে, আপনার বাচ্চার পড়াশোনার প্রতি আকর্ষণ বা মনোযোগটা আপনার বাড়াইতে হবে, তাদেরকে বেস্ট বেস্ট টিচার দিতে হবে বা রিকমেন্ড করতে হবে যে তুমি এই ক্লাসটা পড়ো, আজকে এই ক্লাসটা পড়ো। বা আর্টসে যদি পড়েন ঠিক একইভাবে আপনাদের প্যারেন্টিংটা অনেক ভালোভাবে তাদেরকে করতে হবে, তারা যেন বোঝে, জানে যে আসলে কোন বিষয়টা কি। কোনো কিছু জোর করে চাপাই দেওয়া নয়। আপনি আপনার সন্তানকে নিয়ে বোঝাবেন, ঘুরতে যাবেন, বা পড়াশোনাকে আপনারা ইন্টারেস্টিং করে তুলবেন, যে পড়াশোনা আসলে করতে ভালো লাগে না, এটা না ওইটা না। আপনি নতুন নতুন জিনিস আপনার বাচ্চাকে শিখাবেন। আপনি যদি একজন সচেতন অভিভাবক হয়ে থাকেন, আপনার বাচ্চা দিন শেষে কি করছে না করতেছে সেটা অবশ্যই আপনার লক্ষণীয় বিষয়, বা আপনি এটার দিকে বিশেষ নজর দিবেন। তো আমি যে কথাটা বললাম যে সায়েন্স, আর্টস, কমার্স, এটা আসলে জীবনের একটা নীতি নির্ধারণ করে দেয় যে আপনি ভবিষ্যৎ জীবনে আপনার সন্তান বা আপনি কোথায় যাবেন চিন্তা ভাবনা করে তারপর আপনি সিলেক্ট করবেন যে আপনার আসলে কোথায় যাওয়া উচিত, আপনার সন্তানের কোথায় যাওয়া উচিত। তো এই বিষয়গুলোর দিকে বিশেষভাবে আপনারা লক্ষ্য দিবেন। এটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বিভিন্ন গাইডলাইনের জন্য এবং বিভিন্ন ক্লাসের জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।